হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। আমরা ডাব্লিউপি বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 7 নম্বর ক্লাস। তো এর আগে 6টি ক্লাস অলরেডি হয়েছে। তো নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। দেখবে ডাব্লিউবিপি পিওয়াইকিউ বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আজকে 7 নম্বর ক্লাস, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, এটা হোমওয়ার্ক ছিল। 6 নম্বর অঙ্কের ক্লাসের হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। প্রশ্ন ছিল পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরপর। এই যে পরপর সংখ্যা বলেছে, এটা বললেই, এটা যদি বলে তো বড় সংখ্যা কি হবে জানো? বড় সংখ্যা হয় এই যে বর্গের পার্থক্য বলেছে, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে 38 কে 2 দিয়ে ভাগ করলে 19। আর ছোট সংখ্যা কি হবে? ছোট সংখ্যা হবে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তোমার 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। এটা পরপর জিনিস যদি থাকে, যদি এই পরপরটা না থাকতো তাহলেও কিন্তু বের করতে পারতাম। যদি বলে দুটো অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমরা বের করতে পারতাম কি? যদি পরপর বলে দেয় তাহলে তো এইভাবে করে দেব। আর যদি পরপর না বলে তাহলে আমরা এরকম ধরবো, ধরো একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, এদের বর্গের পার্থক্য কি? এদের বর্গ পার্থক্য বলেছে 37। আচ্ছা, এটা তো একটা ফর্মুলা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দুটি সংখ্যার গুণফল দেখাচ্ছে। 37 কে বলতো কোন দুটির গুণফল বলতে পারি? আমরা বলতে পারি 37 ইন্টু 1 সমান 37। তাহলে যে প্লাস দেখতে পাচ্ছ এটা 37 আর মাইনাসটা হচ্ছে 1, তাই না? তো এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 37 আর এক্স মাইনাস ওয়াই সমান 1। কেন 1 বলতো? পরপর সংখ্যা তো, পরপর সংখ্যা মানে বিয়োগফল তো 1 হবেই, এটা স্বাভাবিক। এবার দেখো, যোগফল আর বিয়োগফল বলা আছে। বড় সংখ্যা কি হয়? এই দুটি যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। আর ছোট সংখ্যা কি হয়? যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তো একটা 19 একটা 18 আসবে। তো বড় সংখ্যা চেয়েছে, অপশন ডি হবে উত্তর। ওকে, চলো আজকের কোশ্চেনে যাই। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা গুণোত্তর প্রগতির অঙ্ক। বলা হয়েছে ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করে 12তম দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে। অঙ্কটি ভালো করে বোঝো। প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, এইভাবে 12তম পদ পর্যন্ত চেয়েছে। খেয়াল করো, এখানে একের সঙ্গে কত, বুঝতে পারছি তো, ডাবল হয়েছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 32, 64 এইভাবে চলবে। মানে এটা গুণোত্তর প্রগতিতে রয়েছে। গুণোত্তর প্রগতিতে রইলে আমাকে দেখতে হয় যে প্রথম পদ কি আছে। প্রথম পদ মানে এ, সেটা 1 দেওয়া আছে। দেখতে হয় কত করে গুণ করা আছে, প্রত্যেকটি পদের সঙ্গে তার আগের পদের সঙ্গে কত গুণ করে নেক্সট পদটা হয়েছে। তো 2 গুণ করে, এটার সঙ্গে 2 গুণ, তারপরে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ করে। আর একটা হয় কতবার বা কতগুলি পদ আছে। তো এটা 12 বার 12 দিন, মানে 12টি পদ রয়েছে। এবার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আর এর ভ্যালুটা। আর এর ভ্যালুটা যদি 1 এর বড় হয় বা -1 এর থেকে ছোট হয়, ঠিক আছে? 1 এর যদি বড় হয়ে যায় আর -1 এর থেকে যদি ছোট হয়, তাহলে সমষ্টি বের করার নিয়ম সব থেকে সিম্পল নিয়ম। নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথম পদ ইন্টু আর টু দি পাওয়ার n-1, আর নিচে হবে r-1। এবার তুমি যদি বলো দাদা এত কিছু মনে থাকবে না, এত ট্রিক্স কেন করাচ্ছ? যদি মনে না রাখতে পারো, চাকরি পরীক্ষা করতে হবে না ভাই। এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডে হয়ে যায়। তুমি নর্মালি করতে যাবে, নর্মালি খুবই মুশকিল অঙ্ক। এই ধরনের অঙ্ক এই ফর্মুলা ছাড়া হয়ও না। তুমি যদি না অন্য উপায়ে করতে যাও, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, আর তাতে অন্যজন আরো 2-3টে অঙ্ক করে বসে থাকবে। তো তুমি এগিয়ে যেতে পারবে না। তাই দরকার এগুলো, তাই এইগুলো মুখস্থ করা প্রয়োজন। আর যদি মুখস্থ করতে না পারো, তাহলে যাও যেমন করে পারো, যে অন্যভাবে করাবে শেখার চেষ্টা করো। আমার কাছে যেগুলো দরকারি সেগুলো শর্টকাট করতেই হবে, কারণ তোমাকে সময় বাঁচাতে হবে। চাকরি পেতে গেলে ম্যাক্সিমাম তোমাকে প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে এবং সঠিক অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে? যদি বলো মুখস্থ করতে পারবো না, তাহলে প্রিপারেশন ছেড়ে দাও। এখন মুখস্থ না করলে দেখে নিও তোমরা। চলো, এর ভ্যালু হচ্ছে 1, এটা আর, আর মানে হচ্ছে 2, পাওয়ারে এন, এন মানে হচ্ছে 12, -1 ডিভাইডেড বাই 2 - 1। দেখো, একে এক তো বাদ দিয়েই দাও। এখানে 2 এর পাওয়ার 12, দেখো 2 এর পাওয়ার 10 মানে কত? 1024। 2 এর পাওয়ার 11 মানে ডাবল হয়ে যাবে 2048। 2 এর পাওয়ার 12 মানে আবার ডাবল হয়ে যাবে 2048 হয়ে যাবে 4096। তো এটা আমরা উপরে পাবো 4096 -1, আর নিচে হবে 1। নিচে 1 এর দাম নেই, 4096 থেকে তুমি 1 বিয়োগ করলে 4095, এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে কি? অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেনে যাই। পরে কোশ্চেনে দেখো, কেপি কনস্টেবল 2023 এসেছিল, কত সিম্পল অঙ্ক দেখো, পূর্ণ ভেঙে দাও, 2 পূর্ণ 1 16 মানে 2 16 32 একে 33, এটা হচ্ছে 33/16 ইন্টু 3/x আছে, আমি লিখবো 3/x, আমি নিলাম না, ছেড়ে দিলাম, থাক, ইন্টু 9 কে 9, এটা 16/9 সমান সমান 11। আচ্ছা এই 11টাকে এদিকে নিয়ে এসো, এ পাশে আসলে নিচে আসবে, 11 নিচে আসবে তো নিচে দিয়ে দাও, আর নিচে যে এক্স ছিল সেটা এই পাশে নিয়ে যাও, উপরে চলে যাবে, বাস এবার কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 11-র সঙ্গে 33 কেটে দাও, 3 3 আর 3 9, এই 9 কেটে যাবে, 16-র সঙ্গে এই 16 কেটে যাবে, কিছুই থাকছে না মানে 1 থাকবে, তো এক্স এর ভ্যালু হবে 1, অ্যান্সার হবে অপশন এ। সহজ। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাবো। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.12 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? দেখো আসল ক্রয় মূল্য চেয়েছে, এগুলো নর্মালি তুমি 160 টাকার 20% বের করবে, তারপর 80% নে 100%, অনেক ঝামেলা। এটা কেপি কনস্টেবল 2018 এসেছিল, তুমি যদি ট্রিক্স জানো 5 সেকেন্ড 10 সেকেন্ডে হয়ে যাবে, না জানলে অনেক সময় লেগে যাবে। 1 মিনিটে করা তো দরকার নেই ভাই, মুখস্থ করতেই হবে। অনেকেই আমাকে কমেন্ট করো যে এভাবে মনে থাকবে না পরীক্ষা হলে, আরে মনেই যদি না রাখতে পারবে তাহলে আর শর্টকাট শিখে কি রাখতে হবে? শর্টকাট শিখতে হবে না, যাও যেখানে ডিটেলস করাবে শুধু সেখানে যাও, এখানে শর্টকাট শিখতে হবে। আমার কাছে পড়তে গেলে শর্টকাট ডিটেলস দুটোই শিখতে হবে, ঠিক আছে? তো এগুলো শর্টকাট কি? এগুলো শর্টকাট হচ্ছে, আচ্ছা লিখে দিই তোমাকে, পুরোনো দাম চেয়েছে, আসল দাম মানে, তো পুরোনো দাম যদি চাই তাহলে টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। এটা যদি তোমার মনে থাকে তাহলে দেখবে কত সিম্পলি অ্যান্সার বেরিয়ে আসবে। প্রথমে টাকা বলেছে মানে 160 ইন্টু পার্সেন্টেজ মানে 20, নিচে হবে কেজি, কেজি মানে হতে 2.5 কেজি, 2.5 কেজি বলতে পারো 2.5, এই যে 2.5 কেজি এটা 2.5 ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ, 100 থেকে পার্সেন্টেজ 20 বিয়োগ, তার মানে 80, বাস এই তো অঙ্ক, তাই না? এখানে দশমিক তুলে দাও, উপরে একটা তুমি 10 পাবে। এবার কাটাকাটি করো, দেখো 80-র সঙ্গে 160 কাটলে 2, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 20 কাটলে হচ্ছে তোমার 4, তো 4 2 8, 8 2 16 টাকা, বাস এইটুকু অ্যান্সার, 16 টাকা। সহজভাবে সিম্পল ভাবে বের করতে শেখো, ট্রিক্স যত তুমি শিখতে পারবে তত তোমার লাভ। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 4 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যা দুটি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? লেডি কনস্টেবল 2023 এসেছিল। দেখো 36 যোগ করলে পরিবর্তন হয়ে যায়, তার মানে প্রথমে সংখ্যাটি কম হবে, যোগ করার পর বেড়ে যাবে, মানে পরিবর্তন হলে বেড়ে যাবে। 62 একে যোগ করলে 26 হবে না, কখনোই সম্ভব নয়। 62-র সঙ্গে 36 যোগ করলে উল্টো 26 কখনোই হবে না, তো এটা আমাদের অ্যান্সার নয়। 26-এর সঙ্গে 36 যোগ করলে কত হচ্ছে? 6 6 2 12, 2 হাতে 1 থেকে 6, 62 হচ্ছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। 26 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে যোগ করলে বেড়ে যায়, 36 যোগ করলে তো বাড়বে, তো 26 যোগ করলে 36 যোগ করলে যদি 62 উল্টে যায় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ 26-এর সঙ্গে 36 যোগ করো, দেখো 62 আসছে, এটাই আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাবো। 5 নম্বর কোশ্চেন বলেছে a প্লাস 2b সমান 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13, তাহলে ab এর মান কত? দেখো ab এর মান চেয়েছে, তো আমরা একটা ফর্মুলাতে খুব ইজি সিম্পল ওয়েতে আমরা জানি, কি জানি না, এটা যদি তুমি বর্গ করো মানে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে a পক্ষ বর্গ করতে হবে। এটা a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এটাই তো ফর্মুলা। এটা মানে তো 25 বলা আছে, এদিকে 5 স্কোয়ার হবে 25, বাস। এবার এটা কি পাচ্ছ তুমি? a স্কোয়ার প্লাস এটা হবে 4b স্কোয়ার সমান সমান প্লাস, এটা প্লাস দাও, প্লাস 4ab, এটা 2 আর 2 গুণ হবে, 4ab সমান সমান 25। আচ্ছা এটার মান কি তোমার দেওয়া নেই? এটার মান 13 দেওয়া আছে, এই 13 এদিকে নিয়ে যাও, তাহলে 4ab পড়ে থাকবে, 4ab সমান 25, 13 এদিকে যদি নিয়ে যাও, এই 13টা এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তার 12, এই 4 এর সঙ্গে 12 কাটলে 3, তার মানে ab এর ভ্যালু তুমি পাবে 3, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এগুলো খুবই সহজ এবং সিম্পল কোশ্চেন, তবুও এসছে প্রিভিয়াস ইয়ারে। চলো একটা হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলবো সাজেশন ব্যাচ আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে, ভর্তি এখনই হয়ে যাও, ফোন করো আমাকে, এই যে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে ফোন করো। এখানে কি হবে না, সপ্তাহে 2 দিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পাবে, আর তৃতীয় দিন সেই চ্যাপ্টার দুটির উপর মক টেস্ট হবে। তো
তো তুমি সাজেশনও পাবে প্লাস মক টেস্ট হবে, 2 দিক থেকে আমাদের প্রিপারেশন চলবে একদম পরীক্ষা পর্যন্ত। সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, 90% প্লাস তুমি কমন পেয়ে যাবে। 299 টাকা কোর্স ফি একবার দিতে হবে। আর ফোন পে, হোয়াটসঅ্যাপ, কল নাম্বার সমস্ত কিছু, এটাই হচ্ছে ফোন নাম্বার, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করে নিতে পারো। তো পরীক্ষা অবধি ক্লাস চলবে, আজই ভর্তি হয়ে যাও। ওকে, ও দেখো হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের এরকম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। কেপি কনস্টেবল দেখো 2023 এসেছিল। তো দেখি কে কে তাড়াতাড়ি অ্যান্সার কমেন্ট করো, এগুলোর জন্য অঙ্ক করার দরকার হয় না, জাস্ট কমেন্ট করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।